বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চোপড়ার ৩ মাইল এলাকায়। পরিবারের মহিলা সদস্যদের ঘরে আটকে রেখে একদল দুষ্কৃতী একটি বাড়িতে লক্ষাধিক টাকার নগদ অর্থ এবং সোনার উপর গয়না নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ৩ মাইল এলাকার বাসিন্দা ভীষ্মদেব বিশ্বাসের বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িতে থাকা দুজন মহিলা সদস্যদের ঘরে আটকে রাখে। এরপর পাশের একটি রুমে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা, সোনা এবং রূপোর গয়না হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই ভীষ্মদেব বিশ্বাস বিয়ে করে নতুন বধূ নিয়ে এসেছেন। বাড়িতে নতুন বউ আসায় গয়না এবং নগদ অর্থ মজুদ ছিল বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। এই দুঃসাহসিক চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বাড়ির মালিক কি বলছেন, চলুন শুনে নেব। ঘটনার মধ্যে একটা বাড়িতে একদম সন্ধ্যাবেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে যায়, যে বাড়িতে কেউ ছিল না, কারণ আমাদেরই গ্রামেরই অষ্টবহর ছিল, যার কারণে ৩ মাইলে সবাই কীর্তন শুনতে গেছিল। তো সেই সুযোগে বাড়িতে দুজন ছিল, আমার বোন আর আমার স্ত্রী ছিল। তো তাদেরকে বাইরে থেকে ঘর বন্ধ করে এবং অন্য ঘরের মধ্যে তারা বাইরে থেকে দরজা তালা ভেঙে এবং ভেতরে গিয়ে সমস্ত লকার টকার ভাঙার পরে ক্যাশ টাকা এবং সোনার গয়না সেগুলো নিয়ে তারা চম্পট দেয়। সেখানে একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি আমরা, যে আমাদের বাড়িতে একটা কুকুর থাকে, যেটা বাইরের কোনো লোক আসলে কিন্তু সে সহজেই ঢুকতে দেয় না, আমাদের পোষা কুকুর। কিন্তু দেখা যাচ্ছে যে কুকুরটা যেখানে থাকে সেখানে কিছু খাবার দেওয়া হয়েছে। সেই খাবারগুলো সেই বাইরের লোকই কে বা কারা দিয়ে গেছে আমরা বলতে পারছি না, কিন্তু যার কারণে কুকুরটা একদম নিস্তেজ হয়ে পড়ছে এখন। কিভাবে জানতে পারলেন যে আপনাদের বাড়িতে চুরি হয়েছে? যখন আমাদের বাড়িতে একজনের একটা ওষুধ দিয়ে যাওয়ার কথা ছিল, তো লোকটি যখন আসার পরে বাইরে থেকে ডাকাডাকি করে, তারপরে দেখে যে আমার বোন যে ঘর খুলতে পারছে না, তখনই বুঝতে পারে, যখন ঘরটা বাইরে পাশের বাড়ির একজনকে ডেকে সেই ঘরটা খোলায় এবং তখন দেখতে পারে যে পাশে আমার বাবার যে রুমে থাকে সেই রুমের তালা ভাঙা এবং ভেতরে গিয়ে দেখে সমস্ত লকার এলোমেলো হয়ে গেছে, সমস্ত কিছু বাইরে এলোমেলো হয়ে গেছে। কত টাকা চুরি হয়েছে এবং কি চুরি গিয়েছে? কত টাকা বলতে আমাদের চুরি হয়েছে, তারপরে হিসাবের মধ্যে যেটা 1,10,000 টাকা ছিল, যেটা তার মধ্যে থেকে বিকেলে বাবা 19,000 টাকা নিয়ে গেছে এক জায়গায় পেমেন্ট করার জন্য। আর সেখানে তার মধ্যে 91,000 টাকা আরও ক্যাশ, সেটা লকারের মধ্যে ছিল। আর তার সঙ্গে দুটো সোনার মালা ছিল, একটা কানের এক জায়গায় কানের ছিল আর একটা আংটি ছিল। কি আশা করছেন? আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের সম্পূর্ণ আস্থা রাখি যে তারা এই বিষয়টা তদন্ত করে দেখুক, যেন আমাদের এই সমস্ত জিনিস আমরা আবার ফিরে পাই। এই আস্থাটা আমরা রেখে আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানিয়েছি। দেখা গেল যে কিছুদিন আগে আপনার বিয়ে হয়েছে, সেক্ষেত্রে কি অনেকে আপনাদের বাড়ির উপরে সন্দেহ করেছিল কিংবা চুরির প্ল্যানিং করছিল? এখন চোরেদের তো বিভিন্ন রকম মতলব থাকে, এবার তারা এরকমই একটা টার্গেট ছিল যে যেহেতু কিছুদিন আগে একটা বিয়ের অনুষ্ঠান গেছে, তো নিশ্চয়ই বাড়িতে সোনা গয়না নিশ্চয়ই পাবো, সেই টার্গেট নিয়েই কিন্তু তারা আসছিল আমাদের বাড়িতে। কজন ছিল? আমরা দেখতে পারিনি, কিন্তু যিনি আসছিল আমাদের বাড়ি পার্সেল দিতে, তিনি তো বুঝতে পারেনি যে এত সন্ধ্যাবেলায় কে, কিন্তু তার দেখে দুজন লোক বেরিয়ে যেতে হেঁটে চলে যেতে দেখছে বাইরের দিকে, কিন্তু সে বুঝতে পারেনি যে তারা চুরির উদ্দেশ্যে আসছিল, কারণ তখন সন্ধ্যাবেলায়। আর পরবর্তীতে যখন উনি চলে যাওয়ার পরে আমার বোন বাইরে থেকে যখন দেখতে পারে, তখন দেখে যে চুরি হয়েছে। আপনার নাম? ভীষ্মদেব বিশ্বাস। বাড়ি? 3 মাইল রোড, দন্দুগঞ্জ, পুরনো বিশ্বাস।